আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। এবার দেশের দিকে আবারও ধেয়ে আসছে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি। কবে থেকে এই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নিন এক নজরে। বর্তমানে আমরা সরাসরি লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি বাংলার বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে বঙ্গোপসাগরে আকাশ প্রচন্ড মেঘলা। একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু অবস্থানরত অবস্থা রয়েছে। এটি কিন্তু ধীরে ধীরে আরো কিছুটা শক্তি বাড়িয়ে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামীকাল মঙ্গলবার 24শে ডিসেম্বর দেখুন এখানে এই যে নিম্নচাপ এখান থেকে আরে কিছুটা পূর্ব দিকে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে যে দেখুন উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি বিশাখাপট্টনমের উপর কিন্তু তাণ্ডব শুরু করে দিতে পারে। এখানে বিশাখাপট্টনম, তারপর বিজয়বাড়া এই সকল এলাকায় দেখুন, তারপর এখানে জগদলপুর এখানে প্রচন্ড আকার ঝড় বৃষ্টিপাত কিন্তু ঘটাতে পারে। এই যে এখান থেকে এটি ধীরে ধীরে আরেক কিছুটা শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হবে এবং সামান্য নিম্নচাপের প্রভাব আগামী 24 তারিখ শেষ রাত থেকে বিশেষ করে বুধবার 25শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে উপকূলীয় অঞ্চলে কিছুটা প্রভাব ফেলবে। বিশেষ করে আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন থাকবে। ওই সময় পিরোজপুর থেকে শুরু করে মঠবাড়িয়া, এই যে মঠবাড়িয়া অঞ্চল, মির্জাগঞ্জ, কাউখালী, বাগেরহাট, এই যে এখানে দেখুন আপনারা টুঙ্গিপাড়া, খুলনা এই সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। গোপীনাথপুর, লোহাগাড়া এখানে আকাশ মেঘাচ্ছন্ন হবে। নড়াইল, যশোর এখানে দেখুন সকল এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বাঙ্গাউল, তারপর সাতক্ষীরা এই সকল এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হবে। সাতক্ষীরা, যে শিবনগর, সুন্দরবন এখানে কইরা সহ মংলা দিকে দেখুন সকল এলাকায় কিন্তু আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে। চট্টগ্রাম, সাতকানিয়া, রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি সহ এখানে দেখুন একেবারে পাহাড়ি এলাকায় রাঙ্গামাটির এদিকে আকাশ মেঘলা হবে। সাজেক অঞ্চল, লংগদু, খাগড়াছড়ি দেখুন বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় নিম্নচাপের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকতে পারে। তবে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানে সমুদ্রের উপর। এখানে দেখুন বাংলা সমুদ্র এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে। মংলা পায়ের উপকূলীয় অঞ্চলে কিন্তু এখানে হালকা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে। আপাতত বৃষ্টিপাত হওয়ার তেমন কিন্তু সম্ভাবনা নেই এবং নিম্নচাপটি পরবর্তী ধীরে ধীরে সরাসরি স্থলভাগে প্রবেশ করতে পারে। হায়দ্রাবাদ সহ এখানে দেখুন দক্ষিণ ভারতের নীলুরে, বিজয়বাড়া সকল এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে এবং প্রচন্ড আকারে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। আর এবার আমরা জেনে নেব তাপমাত্রার কি পরিবর্তন রয়েছে। তাপমাত্রার যে পরিবর্তন দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা দেখুন দক্ষিণাঞ্চলে মতিরহাটে 14-15 এরকম, তারপর বরিশালে 14, পিরোজপুরে 15, খুলনাতে 14 দেখুন, এখানে মঠবাড়িয়ায় 14, লালমোহন 16 এরকম তাপমাত্রা কিন্তু থাকতে পারে আগামীকাল সকাল সকাল একেবারে। এদিকে দেখুন ফটিকছড়িতে কিন্তু 13, 12 এবং মানিকছড়িতে 13, রাঙ্গামাটিতে 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, হাটহাজারীতে 13 ডিগ্রি থাকবে, লংগদু থাকতে পারে 13 ডিগ্রি, খাগড়াছড়িতে 13, দীঘিনালাতে 12 ডিগ্রিতে তাপমাত্রা অবস্থান করবে। এছাড়া এদিকে যদি দেখি মুন্সিগঞ্জ, ঢাকায় যে নাগারপুর, কাপাসিয়া 12 ডিগ্রি, সিরাজগঞ্জ 13 ডিগ্রি, সিংড়া 12 ডিগ্রি, বগুড়াতে 12 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকতে পারে। বাকি এলাকায় এদিকে দেখুন দক্ষিণে 14, 15 এবং উত্তরের বাকি এলাকায় 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। এছাড়া এদিকে রংপুরে 12 ডিগ্রি, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় 11 বা 12 এরকম তাপমাত্রা কিন্তু অবস্থান করবে অলরেডি। তবে উত্তরের বেশ কিছু এলাকায় কিছুটা ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে দক্ষিণাঞ্চলে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা এখনো পর্যন্ত 14 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু রয়েছে এবং উত্তরাঞ্চলের তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসের গড়ে কিন্তু নেমে গেছে। তো দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।